তখন আপনি দেখবেন যে সে শুধুমাত্র কোটার বলে সে চাকরিটা পেয়ে যাচ্ছে। অন্যদিকে আমার যে সমস্ত ভাইয়েরা সারাদিন বসে বসে লাইব্রেরিতে বসে পড়াশোনা করতেছেন, অধ্যয়নরত করতেছেন, মেধাভিত্তিক যে চর্চা করতেছেন, দেখা গেল তিনি হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছেন 75 থেকে 80 নাম্বার পেয়েও। সুতরাং এটা তো মেধাকে জবাই করে দেওয়ার মতো এক অবস্থা। তাহলে একটা রাষ্ট্র অচল হওয়ার জন্য কোটা প্রথাই যথেষ্ট। আমরা চাচ্ছি এই কোটা প্রথা সম্পূর্ণভাবে বহিষ্কার এবং পাশাপাশি যাতে করে যারা হচ্ছে প্রাক প্রতিবন্ধী, যারা প্রতিবন্ধী রয়েছে শুধুমাত্র তাদের জন্য 5% কোটা যাতে বহাল থাকে। আমার নানা একজন মুক্তিযোদ্ধা, আমি যখন বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়েছিল আমি সেখানে এই কোটা প্রথা আমি ইউজ করি নাই। দেন আমার জেলা স্কুল পরীক্ষা তো আমি কোটা প্রথা ইউজ করি নাই। সুতরাং এই কোটা প্রথাকে সম্পূর্ণভাবে আমি নাকচ জানাচ্ছি। না, কুমিল্লায় হামলা হয়েছে এবং আমরা শাহবাগ থেকে এই প্রতিবাদটাই জানাচ্ছি। আমাদের ভাইরা দেখেন সেখান থেকে সে প্রতিবাদটাই জানাচ্ছে যাতে করে পুলিশ তাদের অবস্থান থেকে সহানুভূতিশীল দেখায়। আমরা ছাত্র সমাজ, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দাবি, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা সর্বমহলের একত্রিত একটা দাবি। আমরা চাচ্ছি একত্রিত দাবিকে পূর্ণবহাল রাখতে। পুলিশ হামলা চালাচ্ছে সেটা বলতে পারবো না। পুলিশের প্রতি আমাদের অনুরোধ যে পুলিশের ছেলে সন্তান রয়েছে, আমরা তাদেরই সন্তান, আমরা তাদেরই পরিবার, আমরা তাদেরকে একজন পরিবার অংশ মনে করি। আমার পরিবারের 2 জন পুলিশ ক্যাডার রয়েছে। সুতরাং সে অবস্থান থেকে বলতে চাই যাতে তারা তাদের আচরণ সঠিকভাবে রাখে। আমি মনে করি তারা সমাজে যেমন তরুণদেরকে ইন্সপায়ার করে বা আমাদের একটা আগ্রহের জায়গা তৈরি করে, সেই জায়গা থেকে তাদের প্রত্যেকেরই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন। কিন্তু আমি এই পর্যন্ত খুবই দুঃখের সাথে বলতে চাচ্ছি কোনো ইনফ্লুয়েন্সারকে আমি দেখতে পারিনি এই পর্যন্ত আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। তবে আমাদের আন্দোলন চলবে। আমাদের সবসময় আমরা আমাদের দাবির প্রতি ঐক্য। জি, আমরা জগন্নাথ থেকে এসেছি, রাস্তায় রাস্তায় বিভিন্নভাবে প্রশাসন আমাদের বাধা সৃষ্টি করেছে আমাদের পথে, কিন্তু আমরা সেই বাধা পেরিয়ে আমরা এসেছি। ইনশাল্লাহ আমরা এভাবেই বাধা পেরিয়ে আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।